الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فهو المهتد ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وله الملك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الغمة وجاهد في سبيل الله حتى آتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين পবিত্র মাস জানিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সাথে সাথে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নানিয়া মাদ্রাসার হিফজ ছাত্রদের পাপড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠবারের মতো আজিম শান এই সুন্নি মহাসম্মেলনের মান্যবর সভাপতি সদরে জলসা আপনাদের আমাদের সকলেরই শ্রদ্ধেয়জন দরবারে গাউসুল আজম কুমিল্লার সম্মানিত পীর সাহেব গাজী দ্বীন মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত শমশের বাংলা হুজুর रहनुमाई शरीयत पीरे तरीक़त अल्लामा गाजी M.A. मन्नान जिहादी मुद्दा जिल्लुहुल आली कदमुहु अला आईनी व रासी এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন অত্র দরবারের নায়েবে সাজ্জাদানশীন আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লামা পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি সাহেব বিশেষ বক্তার তাকরীর পেশ করেছেন আমাদের সকলেরই প্রিয়জন হযরত মাওলানা জি.এম. শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব উপস্থিত আছেন মুফতি হাফেজ গোলাম মোহাম্মদ কাউসার শাহপুরি সাহেব হযরত মাওলানা মুহাম্মদ আবু সাইদ নাইমি সাহেব হযরত মাওলানা মনসুর আহমদ রাজাপুরি সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে کرام মেহমান বৃন্দ বিশেষ করে जिनाদের জন্য এখানে এসেছি
আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, শান্তি প্রিয় শ্রোতা মণ্ডলী, পরদার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আবেগ প্লাবিত এবং খুবই আনন্দিত এই কারণে, আমি এসে এই জলসা বারবার দেখতেছি, মন আমার ভরে গেছে। 199 জন যুবক আমার নবীর প্রেমে বসে আছে। আমি গুনে দেখেছি মুরব্বী আর যুবকের মধ্যে পার্সেন্ট কত দেওয়া যায়। তখন দেখলাম একজন মুরব্বী হলে 99 যুবক বসে আছে। সমাজ চেঞ্জ হয়েছে। যুবক এখন সিনেমায় নয়, যুবক এখন ইসলাম কায়েম করার জন্য মাঠে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার আনন্দের বিষয়। এবং বসে বসে আমার বন্ধুবর, আমি আপনি বললে মুখ দিয়ে আসবে না, কারণ আজীবন তুমি তুমি করে বলছি। সম্মানের জায়গায় অবশ্যই আপনি, কিন্তু যখন আপন হয়ে গেছে এখানে আর আপনি বললেও বের হবে। আমার বন্ধু যখন বক্তব্য রাখছে, আমি অলরেডি শ্রোতা গণনা শুরু করে দিয়েছি। যুবক কয়জন, মুরব্বী কয়জন, তখন রেজাল্ট বের হয়েছে। এক মুরব্বী, 99 যুবক। আমি বললাম যুবক তো এসেছে, কামলিওয়ালা যুবক নিয়ে কিছু বলেছে কিনা। এটা যখন ভাবতে লাগলাম, হঠাৎ আমার বুখারী মুসলিমের একটা হাদিস মনে পড়ে গেছে। ভিআইপি তো বাংলাদেশেও আছে, ভিআইপি তো বিশ্বেও আছে, কিন্তু আমরা দেখলাম ভিআইপি ততক্ষণ, চেয়ার আছে যতক্ষণ। কথা ঠিক না? চেয়ার সরে গেছে, জুতার মালা দিতে আর পাবলিক দেরি করে না। এটা আমাদের চোখের সামনে আমরা জেনারেশন দেখেছি কি দেখি নাই? এই দুনিয়ার ভিআইপি হওয়ার কোন দরকার আছে? 5 মিনিট আগে ফুলের মালা, 5 মিনিট পর জুতার মালা। আমার বন্ধু ফুলের মালা দেওয়ার সময় আমি ভাবছি কখন আবার এই গলায় জুতার মালা করতে হয়। দুনিয়াটা এরকমই হয়। যারাই ফুলের মালা দেয় তারা আবার জুতার মালাও দেয়। এটার নাম হচ্ছে ভিআইপি। চেয়ার আছে, ভিআইপি। চেয়ার নাই, গাড়িও ভাঙে, বাড়িও জ্বালায়, আবার মাইরও দেয়। এটার নাম ভিআইপি। তা আমরা বললাম মালে দুনিয়ার ভিআইপি দেখলে মাঝে মাঝে ভিআইপি হতে মন চায়। কেন? সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, সামনেও র্যাব, পিছনেও র্যাব, সামনেও সেনাবাহিনী, পিছনেও সেনাবাহিনী। মালিক বলে দুনিয়ার ভিআইপি হোস না। কেন? যেই পুলিশ তোরে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, সেই পুলিশ আবার রিমান্ডেও দিতে পারে। আরে কি পারে না? এটা তো দেখতেছি চোখের সামনে। আল্লাহ বলে দুনিয়ার ভিআইপি হোস না। কেন? সালাম দিতে, স্যালুট দিতেও দেরি নাই, আবার ডিম থেরাপি দিতেও দেরি নাই। এটা স্বাস্থ্য। তাহলে স্যালুট দিতেও দেরি নাই, ডিম থেরাপি দিতেও কি নাই দেরি নাই। তা মালিক কি হব? আল্লাহ বলে আমি ভিআইপি বানাবো। আমার ভিআইপিতে জুতার মালা নাই, আমার ভিআইপিতে ভাঙচুর নাই, আমার ভিআইপিতে আগুন জ্বালানো নাই, আমার ভিআইপিতে মার নাই, আমার ভিআইপিতে ডিম ট্রাফি নাই। মালিক তুমি কখন ভিআইপি বানাবা? মালিক বলে দুনিয়া নেবি না আখিরাত নেবি? আমরা বললাম আখিরাত। কেন? ওই আখিরাতে মালিক যারে ভিআইপি বানাবো তার চেয়ারের মেয়াদ কখনো শেষ হবে না। মালিক যখন ভিআইপি বানায় মেয়াদ কি শেষ হয়? আমার রাসূল বলেন উম্মত, আমার মালিকের সাথে আমার ওয়াদা হয়েছে 7 শ্রেণীর মানুষকে মালিক ভিআইপি বানাবে। কখন? আসমান যখন ভেঙে পড়বে, জমিন যখন ইজা জুলজিলাতিল আরদ, জমিন যখন কাঁপবে, সূর্য যখন নেমে আসবে, মাটি যখন তামা হয়ে যাবে, উপরের গরমে মগজ সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে। ওই সময় আল্লাহ বলে হাবিব আপনার উম্মতকে বলেন ওই 7 শ্রেণীর মানুষকে
আমি আল্লাহ আরশের নিচে এনে ভিআইপি বানায় দিব। বানাবে কে? আল্লাহ। নিবে কোথায়? আরশের নিচে। যেদিন কোনো ছায়া নাই, যেদিন কোনো ফ্যান নাই, যেদিন কোনো এসি নাই, যেদিন কোনো গার্ড নাই, সেদিন মালিক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এনে বলবে, বিশ্ববাসী দেখ, দুনিয়ার ভিআইপি গুলো জুতার মালাও করেছে, রিমান্ডও গিয়েছে, মায়েরও গিয়েছে, মালিকের ভিআইপি দেখ আরশের নিচে চলে এসেছে, সবাই নফসি নফসি করছে, আর আমার ভিআইপি আরশের নিচে এসে রব্বি রব্বি বলে মালিকের প্রশংসা শুরু করে দিয়েছে। ওই 7 শ্রেণীর নাম বলতে গেলে আমার টাইম চলে যাবে, সেই জন্য আমি একটা বলবো, ইয়া রাসূলুল্লাহ ওই 7 শ্রেণী কারা? কামলিওয়ালা 1, 2, 3 নিয়ে বললেন, কিন্তু আমি বলবো না, বললেন 2 নাম্বার, মানে 7 শ্রেণীর মধ্যে 2 নাম্বার হচ্ছে সাবুন। আমার মালিক বলে, ওহে দুনিয়ার যুবক, আমি আল্লাহ তোমাদেরকে ভিআইপি বানায়া দিব। সাবুন মানে যুবক, যুবকরে ভিআইপি বানাবে কে? আল্লাহ। কোন যুবক? যেগুলো সিনেমায় যায়, নাটকে যায়, অশ্লীল ভিডিওতে যায়, মাদক কাজ কারবারি করে, কিশোর গ্যাং করে, না না। আল্লাহ বলে, হে যুবক, তোমার পাওয়ার কে দিয়েছে? আমরা বললাম মালিক। যে তোমার হাত? আমরা বললাম মালিক তাৎপরও দিতে পারে, সালামও দিতে পারে। তোমার পা মসজিদেও যেতে পারে, সিনেমায়ও যেতে পারে। তোমার মুখ গালিও দিতে পারে, আবার আদরও করতে পারে। তোমার চোখ সিনেমাও দেখতে পারে, কোরআনও দেখতে পারে। তোমার কান গানও শুনতে পারে, আবার তোমার হাবিবের নাতে রাসূলও শুনতে পারে। আমি যদি এখন বলি মুরব্বী 50 কেজি একটা চাউল নিয়ে আসেন, পারবে? উল্টা আমার বদদুয়া করে বসে বসে বলবে, এই হুজুর তো জালেম। এখানে যুবক আছে আর আমারে বলে 50 কেজি কি নিয়ে আসেন, চাউলের বস্তা নিয়ে আসেন, কিন্তু আপনারে বললে আপনি দৌড় দিবেন না কেন? বললেন শক্তি আছে তো। শুধু হুজুর যখন বললেন চাউলের বস্তা একটা মাথায় নিয়ে চলে আসি, যুবক পারে কি পারে না? পারে। তা আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার বুকে 2টা ডিভাইস দিয়েছি, একটার নাম ভাইরাস আর একটার নাম অ্যান্টিভাইরাস। একটার নাম নফস আর একটার নাম কলব। নফস তোমার সিনেমার দিকে ডাকবে, কলব তোমার মসজিদের দিকে ডাকবে। নফস তোমার অশ্লীল ভিডিওর দিকে ডাকবে, কলব তোমার মাহফিলে ডাকবে। নফস তোমাকে খারাপ কাজের দিকে ডাকবে, কলব তোমাকে মাওলার দিকে ডাকবে। একদিকে ভাইরাস, একদিকে অ্যান্টিভাইরাস। আল্লাহ বলে, আমি ইলহাম দিয়েছি, এটার নাম ভালো, এটার নাম খারাপ, এটার নাম সওয়াব, এটার নাম গুনাহ। এটা করলে মালিক খুশি হয়ে, এটা করলে মালিক নারাজ হয়ে স্বাধীন করে দিয়েছে। চাইলে সিনেমায় যেতে পারিস, চাইলে মসজিদেও আসতে পারিস। তার মালিক বলে, হাবিব যুবকদেরকে বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। সে সিনেমায় যায় নাই, সে নাটকে যায় নাই, সে মারামারিতে যায় নাই, সে মাদকে যায় নাই, সে অশ্লীল ভিডিওতে যায় নাই। শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। যেই যুবক তার সোনালী যৌবন মালিকের ইবাদতে দিয়ে দিয়েছে, আমি আল্লাহর ঘোষণা, বিদ্যুৎ করব না, বিদ্যুৎ করব না। হাসরের ময়দানে আরশের নিচে, আমার আরশের নিচে তোমার ভিআইপি বানায়া দিব। আমার মন বলছে ভিআইপি কারা হবে, তখন মন বলছে এগুলো ভিআইপি হবে। আমার মন বলতেছে এগুলো কি হবে, ভিআইপি হবে। মিডিয়া একটু বেশি হয়ে গেছে, মাইক কোনটা আসল কোনটা নকল বুঝতেছি না। আচ্ছা যাক, অসুবিধা নেই, বাচ্চা মানুষ তো, মানুষ একটু বাটি টাইপের, লম্বা টাইপের। আমি ছোটকাল থেকে বাটি টাইপের, কারণ আসল কোনটা নকল কোনটা এটা বুঝতে পারছি না, কারণ বাংলাদেশের 2 নাম্বার বেশি আছে। সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে রবিউল আউয়ালের 9 তারিখ চলমান আছে। এই মাসে দুনিয়ার জমিনে যিনি এসে দুনিয়াকে ধন্য করেছেন, উনি রহমতুল লিল আলামিন। আমরা নবী পেয়ে খুশি না বেজার? খুশি। খুশি না হওয়ার কোন কারণ? হিন্দুকে জিজ্ঞেস করলে
উনিও বলবে খুশি। বৌদ্ধকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি। চাকমাকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি। নাস্তিককে জিজ্ঞেস করলে ওনাকেও বলতে হবে খুশি। কেন? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, প্রত্যেক কিছুর অক্সিজেন লাগে কি লাগে না? অক্সিজেন ছাড়া চলা যায় না। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব আমি। আর এই জগৎ চলার জন্য অক্সিজেন রহমত লাগবে, ওই রহমত আপনি রহমতুল লিল আলামিন। জগৎ চলছে যে অক্সিজেনে, উনি রহমতুল লিল আলামিন। আমি আরেকটু বুঝাইলে আমার কথা বুঝেননি? সিডিঙ্গে মানুষ তো এখন ভয়ে থাকতে হয়, কারণ আল্লাহ প্রত্যেক ভাষা দিয়েছেন কে? ইংরেজি যদি গুগলে ট্রান্সলেট করেন বাংলা হয়ে যাবে, আরবি যদি গুগলে ট্রান্সলেট করেন বাংলা হয়ে যাবে, বাংলা যদি গুগলে ট্রান্সলেট করেন আরবিও হবে, ইংরেজিও। চাইনাও যদি লিখেন তাও বাংলা হবে কি হবে না? কিন্তু সিটেঙ্গে এমন একটা ভাষা গুগলে লিখলে অনুবাদ হয় না। আল্লাহ এটা আমাদেরকে দিচ্ছে আর কি স্পেশাল। তো এটা আমরা কাউরে গালি দিলেও মানুষ মনে করে দোয়া করে দিছে, মানুষ বড় খুশি হয়ে যায়, বলছে না হুজুরের গালি তো দিবে না, অন্তত দোয়াইলে করছে, বুঝি নাই আর কি। না বুঝলে মাঝে মাঝে মনে হয় ঠিক আছে, বুঝে নাই বলে মাইন্ড করে নাই, বুঝে গেলে আবার মাইন্ড করে ফেলতো। তো সিটেঙ্গে মানুষ হওয়াতে বিভিন্ন জায়গায় গেলে একটু ভয় পায়, মায়ের ভয় না, কারণ মায়ের খাওয়ার জন্য আমার হুসাইন কারবালায় যেতে পারলে আমি কি কুমিল্লে আসতে পারবো না? মায়ের কোনো ভয় নাই, ভয় হচ্ছে দাওয়াত তো দিলেন, কথা আমার বুঝেন না, না বুঝেন, এটা বিশাল একটা ভয়ের জিনিস। আমার মাথার মধ্যে সিটেঙ্গে থেকে ট্রান্সলেট করতে হয় তুলিত ভাষায়, কারণ বুঝেন না, না বুঝেন, আবার লাইনে রাখতে হয় কোরআন সুন্নাহ, কতটা প্রেসার ক্রিয়েট এখানে চলতেছে এটা বোঝানোর কোন শক্তি আমার এমনি। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন তো? এখন আসলে একটু গভীর ভাবে খেয়াল করবেন আমার কথা, কঠিন হলেও শুনেন, কাজে আসবে। কেন? কোরআন বুঝতে সাঁতার নয়, কোরআন বুঝতে ডুবুরি হতে হয়। সেই জন্য মালে সব কিতাব দিয়েছে মুহূর্তে। আর আমার মুসা তুরে সাইনায় যান, কিতাব নেমে গেছে। আই আমার ইব্রাহিম আপনি মক্কায় আসেন, কিতাব নেমে গেছে। হাই ঈসা আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের ওই গাছের নিকট যান, ইনজিল নেমে গেছে। কিন্তু কোরআন ওইভাবে নামে নাই। কেন? কোরআন কি আগে ছিল না? কোরআন বলেছিলাম। কোরআন কখন ছিল? কোরআন বলে যখন সূর্য নাই। কোরআন কখন ছিল? যখন চাঁদ নাই। কোরআন কখন ছিল? যখন আসমান নাই। কোরআন কখন ছিল? যখন জমিন নাই। কোরআন ছিল কয়? কোরআন বলে দুনিয়ায় নয়, আমি ছিলাম লৌহে মাহফুজে। তাহলে কোরআন নতুন কোন কিতাব নয়। কোরআন জমিন হওয়ার আগে ছিল, আসমান হওয়ার আগে ছিল, কোরআন আগে থেকে ছিল। কিন্তু গভীর ভাবে খেয়াল করবেন, ছিল কোথায়? লৌহে মাহফুজে। এখন আপনারা যুবকরা একটু গভীর ভাবে উত্তর দিতে হবে। এই আমাদের, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আমাদের ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ আছে? ইসলাম ধর্ম নতুন না পুরাতন? পুরাতন, এতে কোনো সন্দেহ আছে? এই ইসলাম আল্লাহ বলে, হ্যাঁ হিন্দু তো আছে, বৌদ্ধ তো আছে, চাকমা তো আছে, ইহুদি তো আছে, নাস্তিক তো আছে, পৃথিবীতে ৪,৩০০ ধর্ম আছে। আমার মালিক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ৪,৩০০ ধর্মের মধ্যে সকল ধর্ম মানুষে বানাইছে, শুধুমাত্র ইসলাম আমি মালিক নিজেই বানিয়ে দিয়েছি। আমরা যে ধর্ম পোষণ করি এটা বানিয়েছেন কে? এখন আপনারা বলেন প্রথম মুসলমানকে? আদম আলাইহিস সালাম। শুধু আদম বললে বিয়াদবি হবে, আপনি হাসান বলেন বিয়াদবি হবে না, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম। এটা কেন বলেছেন? নিশ্চয়ই আপনার একটা যুক্তি আছে। যুক্তি কি? এই দুনিয়ার জমিনে যিনি প্রথম মানব হইয়া আমাদের বাবার রূপ ধারণ করে এই জমিনে তাশরীফ এনেছেন,
উনি হযরতে আদম আলাইহিস সালাম। তো দুনিয়াতে যেহেতু প্রথম মানুষ হিসেবে, তাহলে মুসলমানও প্রথম। কথা ঠিক না? এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মারামারি আছে? কিন্তু আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করলাম। আপনি বলবেন হুজুর কেন দ্বিমত? কারণ আপনারটা যুক্তি ছিল, আমারটা দলিল ছিল। আমারটা কি ছিল? এখন আসেন গভীরভাবে খেয়াল করুন। কোরআন খোলেন, কোরআন বলছেন কল হাবিব আপনি বলেন, এক বচন, কল আপনি বলেন। কি বলবো? সে ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা ঠিক না? এখন বলতে বলছেন কে? কারে বলতে বলছেন? নবীকে। আমার নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি বলবেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? কেন? লা শারীকা লাহ, আল্লাহর কোন শরীক। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো বাবা আদম বলবে কারণ উনি প্রথম মুসলমান। এটা তো বাবা ইব্রাহিম বলবে কারণ উনি মুসলিম জাহানের পিতা। আল্লাহ বলে হাবিব আদম নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়, কল আপনি বললেন। কেন কেন? কোরআন বলছে আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বাবা আদম প্রথম মুসলমান নয়, আমি নবী নিজে প্রথম মুসলমান। এটা আমি বলি নাই, কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলতেছে? কোরআনে। এখানে হাফেজ সাহেব তাকে আমাকে একটু ঠিক করে দিবেন যদি আমি ভুল বলি। আল্লাহ বলছেন আনা, হাবিব আপনি বলেন আমি, আউয়াল মানে প্রথম, মুসলিমিন মানে মুসলমানের। তাহলে বাবা আদমের আগেও প্রথম মুসলমান রহমতুল্লিল আলামিন। কোরআনও আছে, নবীও আছে। কোরআনও আছে। কেন? বাবা আদম যখন মুসলমান হয় নাই তখনও আমার নবী মুসলমান। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, নবীও আমার কাছে, কোরআনও আমার কাছে। আমি রহমান শিক্ষক হইয়ে আমার নবীকে ছাত্র বানায়া সর্বপ্রথম কোরআন শিখিয়ে দিয়েছে। একটু গভীর ভাবে খেয়াল করবেন। কঠিন যাচ্ছে কোনো? কঠিন হচ্ছে কোনো? একটু কঠিন হইতে দেন, সমস্যা নেই। কঠিনের মধ্যে মজা আছে, আমি লাস্টে গিয়ে আপনাকে বুঝাবো। তাহলে কোরআন আগে আসে না নাই? আছে। নবী আগে আসে না নাই? কেন? নবীর কথা আমি বলছি না, কোরআন বলছে। আউয়াল মানে প্রথম। তাহলে কোরআন প্রথম মুসলমান স্বীকৃতি দিয়েছেন রহমতুল্লিল আলামিন। এখন কোরআন আগে থেকে আসে না নাই? বাবা আদম আসছে, কোরআন কি আসছে না? হযরতে নূহ আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসে গেছে, কোরআন বলে আসতে পারি নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাওরাত যদি আসে, ইনজিল যদি আসে, জবুর যদি আসে, 100 সহিফা যদি আসে, কোরআন তুমি আসো নাই কেন? কোরআন বলে কোন কিতাব পাহাড়ে আসছে, কোন কিতাব পাথরে আসছে, কোন কিতাব গাছের নিকট আসছে, কোন কিতাব ওই দেশ থেকে ওই দেশে আসছে, তো তুমি আসো নাই কেন? সে এমন কোন পাহাড় নাই যেটার উপর আমি এসে বসবো। তুমি আসি বসলে কি হবে? কোরআন বলে ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি যদি পাথরের উপর বসি, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি গাছের উপর বসি, গাছ বিলীন হয়ে যাবে। আমি যদি সমুদ্রের মাঝখানে বসি, সমুদ্র খুঁজে পাওয়া যাবে। তো কোরআন আসলে কেমনে? কোরআন বলে পাহাড়ে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, পাথরে নয়। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, কিতাবুম মুবিন, লৌহে মাহফুজে থাকতে পারে নাই, লৌহে মাহফুজের কোরআন তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। কথা কঠিন হচ্ছে কোন? তাহলে আমি বলি না, কোরআন বলছে। এখানে আপনি কোন দলের আমার দেখার দরকার, আমি বসেন শুনেন। যদি দলিল ভিত্তিক হয়
গ্রহণ করেন, আর যদি দলিলের বাইরে হয় আমার ঠিক করে দেন। আর কোন ঝামেলা আছে? আর কোন ঝামেলা আছে? না না, আপনাকে আমি গালি দিব না, কারণ ইসলাম অনুমতি দেয় নাই। আপনাকে মন্দ বলবো না, কেন? ভালো খারাপ সব কানে আছে, আমিও মানুষ, আমারও ভুল হয়, একে অস্বীকার করার কোন সুযোগ। তা আমার ভুল হইলে আমি তওবা করব, আপনার ভুল হইলে আপনি তওবা করবেন। আর কোন ঝামেলা আছে? নাই তো। আর সমস্যা কিসের? বসেন, কথা শুনে যান। তাহলে কোরআন আসছে নবীর পক্ষে, এতে কোনো সন্দেহ আছে? নাই। এখন তো গভীরভাবে খেয়াল করবেন। তাহলে রসুলও আসলো, কোরআনও আসলো। রসুল আসে নাই, কোরআন আসে নাই। রসুল আসছে, কোরআন বলে থাকতে পারি নাই, জমিনে চলে এসেছি। প্রত্যেক কিতাব একসাথে এসেছে, কোরআন কিন্তু একসাথে আসে নাই। সূরা ফাতিহা খুলেন, লেখা আছে মক্কিয়া। সূরা বাকারা খুলেন, লেখা আছে মদনিয়া। বাইবেল খুলেন, কোন প্রকার নাই। ওল্ড টেস্টিমেন্ট খুলেন, কোন প্রকার নাই। নিউ টেস্টিমেন্ট খুলেন, কোন প্রকার নাই। তাওরাত খুলেন, কোন কিতাব, কোন প্রকার নাই। ইনজিল খুলেন, কোন প্রকার নাই। আমি আলেকজান্দ্রিয়ার প্রথম লাইব্রেরিতে অসংখ্য আসমানি কিতাবের অংশ বিশেষ দেখেছি, কিন্তু কোন প্রকার খুঁজে পায় 103 কিতাবে প্রকার নাই। কোরআন তুমি কখনো মক্কি, তুমি কখনো মদনী। কারণ কি? কোরআন বলে সব কিতাব একসাথে নাজিল হয়েছে, আমি একসাথে নাজিল হই নাই। তো তুমি কি করছো? তোমার নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। তোমার নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। আমি পাহাড়ে নয়, আমি গাছে নয়, আমি জঙ্গলে নয়। তোমার নবী মসজিদে, আমি কোরআন মসজিদে। তোমার নবী বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী জিহাদে, আমি কোরআন জিহাদে। তোমার নবী জবলে নূরে, আমি কোরআন জবলে নূরে। তোমার নবী গারে সুরে, আমি কোরআন গারে সুরে। তোমার নবী মেহরাজে, আমি কোরআন মেহরাজে। তোমার নবী দুনিয়ায়, আমি কোরআন দুনিয়ায়। তোমার নবী মদিনায়, আমি কোরআন মদিনায়। আরে বিশ্ব মুসলিম করে কোরআনের পিছে, আমি কোরআন গুরি নবীর পিছে। এটা আমি বলি না, কোরআন বলছে, এটা কোরআন বলছে। আপনি কোরআন খন্ডাইতে পারলে খন্ডাই ফেলেন, কোনো সমস্যা নেই, আমার আপত্তি নেই। আপনি খন্ডাইতে পারলে সমস্যা নেই। কোরআন বলছে আমার নাম মক্কি, কেন? আমি নবীর পিছনে পিছনে ঘুরছি। আমার নাম মদনী, আমি নবীর পিছনে পিছনে ঘুরছি। বিশ্ব মুসলিম বলে কোরআন, কোরআন, কোরআন একমাত্র সংবিধান। আর আমি কোরআন ঘুরছি নবীর পিছে, আমি কোরআন ঘুরছি নবীর পিছে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, আমার নবীর বিবি, কেমন বিবি জানেননি? আমার আল্লাহ নিজে আল্লাহ হইয়া আমার নবীর জন্য মা আয়েশার বিয়ের প্রস্তাব করেছে। যেমন আমার বিয়ে হয়তো আমার বাবার মাধ্যমে হয়েছে, হয়তো আপনার মায়ের মাধ্যমে হয়েছে, হয়তো ঘটকের মাধ্যমে হয়েছে, কারো না কারো মাধ্যমে মানুষের কি হয়? বিয়ে হয়। কথা ঠিক না? আমার রাসূল বুখারী শরীফের হাদিস, বাহিরে যাওয়ার দরকার নাই। কামলিওয়ালা বললেন আমি ঘুমিয়েছি, হঠাৎ দেখলাম জিবরিল, জিবরিল আমিন আসছে, হাতে বিশাল একটা ডেক্সি, যেটাকে আমরা পাত্র বলি, উপরে কাপড় দিয়ে মোড়ানো। জিবরিল আমিন বলছেন নবী গো হাদিয়া আনছি। আমার রাসূল বললেন কি? সে পাত্রটা নেন। কামলিওয়ালা বললেন আমি হাতে নিলাম, ডাক দিয়ে বললাম জিবরিল উপরে তো কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি আছে? জিবরিল বলে হাদিয়া আনছি আমি, কিন্তু হাদিয়া তো আমি দেই নাই, দিয়েছেন তো আল্লাহ। তো আমার কি অধিকার আছে কাপড় খুলে দেখা? আমার অধিকার নাই, আমাকে পাঠিয়েছে মালিক। তো এখন আমি দিয়ে গেলাম, চলে যাওয়ার পর আপনি খুলে দেখেন, তাহলেই বুঝবেন ভেতরে কি আছে। জিবরিল চলে গেছে, পাত্র খুলে দেখি ডেক্সির ভেতরে আয়েশা বসে আছে। কে বসে আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমার ঘুম ভেঙে গেল, আমি বিছানায় বসে গেলাম, ডাক দিয়ে বললাম মানে কি দেখাইলাম? একটা বিশাল দেখ, সেখানে দেখি আয়েশা বসে আছে। আল্লাহ বলেন হাবিব, আমি আয়েশাকে আপনি নবীর জন্য বিবি হিসেবে প্রস্তাব করলাম। প্রস্তাব দিয়েছেন কে? তো আমরা যখন বিয়ে করি তখন ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে প্রস্তাব পাঠায় কি পাঠায় না? পাঠায়। যেমন আমার বন্ধু ইমরান বিয়ে করেছে, তো উনি প্রস্তাব পাঠিয়েছে কোন পক্ষে? মেয়ে পক্ষে।
কিন্তু আমার রাসূল সুবে সাদিকে উঠলেন, হঠাৎ করে দেখলেন দরজার সামনে সৈয়দুনা আবু বকর সিদ্দিক বসে আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আবু বকর তুমি আমার দরজার সামনে কখন থেকে? নবী গো, আমি তো সে রাত থেকে বসে আছি এক নজর আপনাকে দেখার জন্য। আমার রাসূল বললেন, আবু বকর কিছু বলবানি? আমি বলি নাই। ইবনে হাজার আসকালানি রওয়ায়াত করছেন, সিদ্দিক আকবর বললেন, নবী গো মনের ভেতরে অনেক বড় কথা রয়ে গেছে, বলবো বলবো বলে বলা হয় নাই। আমার নবী বললেন, আমি তো কখনো বলি নাই আমার আবু বকরের কথা শুনবো না। আবু বকর আজ বলতে থাকবে, আমি নবী শুনতে থাকবো। সিদ্দিক বলে, নবী গো আমার নামাজ বেশি ভালো লাগে, আমি জীবনে কখনো নামাজ বাদ দিতে পারি না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি চাস্তের নামাজ পড়ি, আমি আওয়াবিনের নামাজ পড়ি, আমি ফরজ নামাজের সাথে নফল নামাজ পড়ি, কিন্তু নামাজ আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয়। নবী গো আমি শুধু রমজানের রোজা রাখি না, আমি আইয়ামে বীজের রোজা রাখি, আমি সোমবার রোজা রাখি, আমি বৃহস্পতিবার রোজা রাখি, আমি নফল রোজা রাখি, কিন্তু পছন্দের তালিকায় এক নাম্বার নয়। নবী গো আমার হজ বড় ভালো লাগে, কিন্তু পছন্দের তালিকায় এক নাম্বার নয়। নবী গো আমার মা বাবারে আমি বেশি ভালোবাসি, কিন্তু পছন্দের তালিকায় এক নাম্বার নয়। আমার ঘরের বিবিটারে আমি বেশি ভালোবাসি, আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয়। আমার সন্তানগুলারে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয়। আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আমি বেশি ভালোবাসি, আমার পছন্দের তালিকায় এক নাম্বার নয়। আমার রাসূল বললেন, আবু বকর কি শুরু করেছো? সবগুলোকে ভালোবাসো, এক নাম্বার নয়, এক নাম্বার নয়। তো এক নাম্বারটা কি? সিদ্দিক বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিক। আবু বকরের দুইটি চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। এখানে আশেক বলে, এখানে কি বলে? আশেক বলে। আশেক বোঝানো যায় না বন্ধু, আশেক অনুধাবন করতে হয়, আশেক মনের ভিতরে বুঝা দিতে হয়। মিলাদুন নবীর দলিল দলিল করে চিল্লাই লাভ কি? এটা তো দলিলের বিষয় না, এটা তো আশেকের বিষয়। এটা কিসের বিষয়? আমি আরেকটু বুঝাইলে বুঝবেন। যেমন আমরা পুরুষ মানুষ চুল রাখি কি রাখি না? রাখি। কেউ সুতো রাখে, কেউ মাঝারি রাখে, কেউ বাবরি কাটা রাখে। এর চেয়ে বেশি লম্বা রাখলে পুরুষ মানুষকে কি সুন্দর লাগে? না। আমার রাসূলের সিস্টেম কয়টা? তিনটা। চুটো রাখতেন, মাঝারি রাখতেন, অথবা কি রাখতেন? বাবরি রাখতেন। এটা রাসূলের সুন্নাহ। চুটো রাখলেও সওয়াব, মাঝারি রাখলেও সওয়াব, বাবরি রাখলেও সওয়াব। তবে মুসলমান নিয়ত করতে হবে, আমি চুল রাখলাম দুনিয়াকে দেখানোর জন্য নয়, আমি কামলিওয়ালার সুন্নতের চুল রেখেছি, সওয়াব হয়ে যায়। এর চেয়ে বড় রাখলে ভালো দেখায় না খারাপ দেখায়? খারাপ দেখায়। যখন চুল লম্বা রাখে তখন আমরা বলি দেখতে বকাটের মতো লাগে, বলি কি বলি না? মা বাবা চিল্লায়, তখন না শুনলে ছেলেরে আমাদের কাছে এনে বলে, হুজুর আপনি বললে রাখবে, একটু ওরে বলেন না নাপিতের দোকানে গিয়ে চুল যেন কেটে ফেলে, বলে কি বলে না? বলে। কিন্তু আমার নবীর জামানায় একজন সাহাবী ছিল, ওনার চুল এত লম্বা, উনি মেয়েদের মতো কুফা করতেন। এটা কি বলেন? কুফা বলেন কিন্তু সিনেমার সাথে মিলে চুল যেটাকে বেঁধে গুল করে, এটা কি বলে? সাহাবী রাসূল মেয়ে না, পুরুষ, কিন্তু চুল রাখছে কি ভাবছে? কুফা ভাবছে। এটা আমার রাসূল মদিনায় এভাবে মাহফিল করছে। সাহাবী ঢুকলেন, একজন সাহাবীর পাশে বসলেন, বসা মাত্র কুফাটা খুলতে দেরি, চুল আস্তে করে বের হয়ে ঠিক হয়ে মসজিদে নববীর জমিনে লেগে গেছে। তাহলে চুল কত লম্বা? কার? পুরুষের। পাশের সাহাবী বলছি, ইয়া রাজূল তুমি পুরুষ মানুষ, চুল রাখছো কার মতো? মেয়ের মতো। কি শুরু করছো? নাপিতের দোকানে গিয়ে চুল কেটে ফেলি, ভালো দেখাচ্ছে। সাহাবী এটা শুনতে মাত্র রাগ করে ফেলেছে, আমার সব বিষয়ে কথা বলার অধিকার আছে, কিন্তু আমার চুল নিয়ে কথা বলার অধিকার নেই। ওনার গরম দেখে পাশে সাহাবী অবাক হয়ে গেলেন, কি রে আমি তোমার খারাপ কিছু বলি নাই, বললাম কি কাটতে, কিন্তু এটাতে এত গরম হওয়ার তো কিছু নাই, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে। কিন্তু উনি পাঠ করে বললেন সব বিষয়ে কথা বলতে পারবা, কিন্তু চুল নিয়ে কথা বলতে। তো সাহাবী হাত দিয়ে বলছেন, ভাই আমার রাগ করিও না, চুলের ভিতরে এমন কি রহস্য আছে তুমি চুল কাটতে পারবা না?
তখন ডাক দিয়ে বললেন, তুমি কি রাসূলের নামাজ দেখেছ? হ্যাঁ দেখেছি। নামাজের পর কি হয়? নামাজের পর আমরা দেখি বাচ্চারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তো দরজার সামনে দাঁড়াইলে রাসূল কি করে? কামলিওয়ালা রাসূল বাচ্চাদের মাথার উপর হাত বোলায় দেয়। এটা আমার নবী সিস্টেম ছিল। আমরা মসজিদে বাচ্চা আসলে পিটায়, আর কামলিওয়ালা বাচ্চাদের মাথায় কি করতেন? হাত বোলাতেন। রাসূলের সুন্নাত ছিলেন। নামাজ শেষ, বাচ্চারা মসজিদে নববীর দরজায় লাইন ধরে দাঁড়িয়ে যায়। আমার নবী ঘরে যাওয়া পর্যন্ত যতগুলো বাচ্চা লাইনে দাঁড়িয়েছে সবাইকে মাথার উপর হাত বুলিয়ে চলে যায়। ওই সাহাবী দৃশ্য দেখে বলছেন, কাশ আমি যদি বাচ্চা হইতাম, আমার মাথাটাও নবীর সামনে দিতাম, আমার নবী নুরানি হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিত। আশেক ভাবছে আমি যদি বাচ্চা হইতাম, কিন্তু মন তো আর মানে না। বয়স হইছে কিন্তু মন তো আর বুড়া হয় নাই, মানতে পারে নাই। মসজিদে নববীর পিছনের দরজা দিয়ে বের হয়ে বাচ্চারা যে লাইন ধরেছে ওখানে গিয়ে সাহাবী দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা আসতে দেরি, সাহাবী একটু নিচু হইয়া পাগড়িটা খুলে মাথার সামনে দিতে দেরি। আমার নবী মুস্কি হেসে বললেন, তোমার মতো মাহরুম করতে পারবো না, আমি রহমতুল্লিল আলামিন। হাতটা দিয়ে তার মাথায় বুলিয়ে দিয়ে গেছে। সেদিন বলছে, হে চুল, তোমার মাথায় কে হাত দিয়েছে জানো? তোমার মাথায় হাত দিয়েছে রহমতুল্লিল আলামিন। এই চুল আর কখনো নাপিতের দুয়ারে যাবে না। চুল লম্বা হইতেই আছে, চুল লম্বা হইতেই আছে, চুল লম্বা হইতেই আছে। হতে হতে পিঠ হয়ে কোথায় চলে আসছে? জমিনে চলে আসছে। তখন সাহাবীকে বলছে, শুনে রেখো ভাই, আমি মরণ পর্যন্ত এই চুল কাটবো না, কারণ যেই চুলে আমার নবীর হাত লেগেছে এই চুলে আমি নাপিতকে কখনো হাত রাখতে দিব? মরে গেলে আমার চুল কেউ কাটবা না, ওই অবস্থায় দাফন করে দিবা। মুনকার নাকির যখন কবরে আসবে আমি বলবো, আমি কিছু আনতে না পারলেও এমন চুল নিয়ে এসেছি যেই চুলে রহমতুল্লিল আলামিন হাত দিয়ে দিয়েছে। এটা সাহাবী, এটার নাম ইশক। আচ্ছা, চুল যদি উনি কাটতেন আমার নবীকে রাগ করতেন না? রাগ করতেন না। আমার রাসূলের অসুবিধা কি? আমি কতজনের মাথায় হাত দিছি, সে চুল না কাটলে কি হয়েছে? তো চুল না কাটলে সমস্যা নাই, চুল কাটলেও কোনো সমস্যা। রাসূল রাগ করবে না, কিন্তু এস দলিল খুঁজে নাই আমার নবী হাত দিছে, এটা আমি আর কাটতে পারবো না।